উনি হাসিনাকে দ্রুতই দেশে এনে এই রায়কে কার্যকর করতে হবে। হাসিনা এবং হাসিনার দূষণ এবং হাসিনার প্রতি যারা সিম্প্যাথি দেয় তাদের কোনো রাজনীতি চলবে না। আসাদুজ্জামান কামালেরও মৃত্যুদণ্ড হয়েছে। তো আমাদের ডাকসুর পক্ষ থেকে অবস্থান পরিষ্কার, খুব দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই রায় কার্যকর হচ্ছে না ততক্ষণ পর্যন্ত শহীদের আত্মা শান্তি পাবে না। এই খুনি হাসিনা এই বাংলাদেশে যে গণহত্যা এবং শিহত্যা করেছে, যে শিক্ষার্থীর উপর নিপীড়ন নির্যাতন করেছে, এই খুনি হাসিনাকে দ্রুতই দেশে এনে এই রায়কে কার্যকর করতে হবে। এটা হচ্ছে এখন এদেশের আপমন মুক্তি জনতার, ছাত্র জনতার দাবি। একই সাথে তৎকালীন পুলিশের আইজিপি মামুন, তাকে যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের আমরা অসন্তুষ্ট। আমরা আশা করব তার যে ন্যায্য বিচার, সে যে অপরাধ করেছে সে অপরাধ অনুযায়ী সে রাজসাক্ষী হয়েছে, কিন্তু তার অপরাধের মাত্রা অনুযায়ী তার আরও বেশি শাস্তি পাওয়ার সে যোগ্য। তা আমরা আশা করব এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়টা শহীদ পরিবার এবং তাদের সব সাক্ষী সবার মতামতের ভিত্তিতে, ছাত্র জনতার মতামতের ভিত্তিতে এটা আবার নতুনভাবে রিভিউ করবে, সে প্রত্যাশা থাকবে। এবং আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি, এই খুনি হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করছে, যে গণহত্যা এবং শিশু হত্যা করছে, সেই খুনি হাসিনার পক্ষে গতকাল 1001 জন প্রগতিশীল শিক্ষক নামে একটা প্ল্যাটফর্ম থেকে তারা খুনি হাসিনার পক্ষে নিয়েছে। তো আমাদের অবস্থান পরিষ্কার, এই প্রগতিশীল শিক্ষক নামে যারা এই খুনি হাসিনার পক্ষে সাইন করেছে তাদেরকে বাংলাদেশে আর রাখা যাবে না, তাদেরকে বাংলাদেশ থেকে তাদেরকে নির্মূল করা হবে। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, যে যারা খুনিদের পক্ষে অবস্থান নেয় এবং যারা বাংলাদেশের সর্বোচ্চ আদালত যার মৃত্যুদণ্ড রায় দিয়েছে এরকম একজন খুনির পক্ষে যারা অবস্থান নেয় তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি। তাদের কোনো স্পেস দেওয়া হবে না। আমরা শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছি তারা যেন তাদের এই সমস্ত শিক্ষক যারা আছে তাদের ক্লাস বয়কট করে, এবং একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে যেন চাকরিচ্যুত করে। এই জায়গায় কোনো সিম্পিতি চলবে না। এরা হবে ফেসিস্ট। এরা এই খুনি হাসিনা যে গণহত্যা এবং শিশুহত্যা করছে তাকে নর্মালাইজ করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে হাসিনা এবং হাসিনার দূষণ এবং হাসিনার প্রতি যারা সিম্প্যাথি দেয় তাদের কোনো রাজনীতি চলবে না। বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশপন্থী যারা আছে তাদেরই। সুতরাং হাসিনার পক্ষে যারা অবস্থান নেবে আমরা তাদের প্রত্যেককে আমরা এই স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসবো। এখানে হাসিনা এবং তার দূষিত রাজনীতি করার অধিকার নেই। বাংলাদেশপন্থী যারা আছে তারা এখানে রাজনীতি করবে।